যা, সবসময় খাম খাম করে, সবসময় খাম খাম করে। 1000 টাকা করে দিয়ে দিও, ওই যে ওর বন্ধুর মারে দেখতে যাবে, বললো যে কিছু ফল টল নিয়ে যেতে। তোর বাবা জানে তুই যেমন করছ ওর সাথে? আর ওর বাবার সামনে কেমন এরকম করি? খেতে চাস তুই? হ্যাঁ, ছোটবেলা তো মার খাইছ তাই না, এখন আমার খাবার লেগে লাগছ। এই বাবু, বাবু, আশ্চর্য ব্যাপার। এই কি হয়েছে বাবু বাবু এরকম চিল্লাইতেছ কেন? ওরা ডাকো, একটু কাজ আছে। ওরা যে ডাকমু, ওই কি ঘরে আছে? ঘরে আছে ওই মানে? কি ঘরে থাকে? তুমি বের হয়ে যাও, তোমার পিছু পিছু ও বের হয়ে যায়, সারাদিনই বাসায় থাকে না, তুমি জানো? সারাদিন বাসা থাকবো কিভাবে? আমি যদি কিছু বলতে যাই তে বলবো সৎ মা তো, এই জন্য এরগুলো বলতেছে, এই জন্য কিছু বলি না। কই গেছে কইতে পারো না? তোমার বইলা যায় না? আমার কি বইলা যায়? দেখো গা কোন বন্ধুকের সাথে ঘুরতেছে, আদান্য একটা ছেলে বানাইতেছ, 1 মিনিটও ঘরে থাকে না। আচ্ছা ঠিক আছে, যাও। এই এদিকে আয়। স্কুলে যাস নাই? তুমি জানো না স্কুল বন্ধ? ও আজকে তো স্কুল বন্ধ। কই গেছিলি? আমার রাস্তা না বন্ধ, হ্যাঁ, আর আম্মু অনেক অসুস্থ, দেখতে গেছিলাম। ওই যে মোটা মতো ছেলেটা যে, হ্যাঁ, ওর মার কি হয়েছে? অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, যা। আমি যাই অনেক লজ্জা পাইছি, হ্যাঁ, সবাই কিছু না কিছু লয়ে গেছে, আমি খালি এতে গেছি। আমার বলবি না? রুগী দেখতে যায় মানুষ, এভাবে যায়, কিছু একটা তো নিয়ে যেতে হয়। আর যেহেতু তোর ক্লাসমেট, একসাথে পড়ালেখা করস। আচ্ছা, তোর আম্মার কাছে আমি টাকা দিয়ে যাবো, বিকেলে যায় কিছু ফল টল কিনে নিয়ে দেখে দেখে আবি, ঠিক আছে? ঠিক আছে, যা ভিতরে যা, পড়াশোনা করিস মন দিয়া। ঠিক আছে। এই শোনো, কালকে তো আমার বোন আসবে, জানো না? কি করতে হইব আপনার বোন আইব? নাচুম? নাচতে বলি নাই তো, বাজারে যাও। বাজারে কেন? ফ্রিজে তো সবই আছে। সবই আছে, গরুর মাংস তো নাই, আমার বন্ধু গরুর মাংস পছন্দ করে। আর শোনো, আর তুমি বাজার যায় যদি বড় বড় চিংড়িগুলো পাও না, ওগুলো নিয়ে আসবা, ওগুলো আমার বোনে পছন্দ করে। আর কি পছন্দ করে? আর কি পছন্দ করে পরে বলবো, এগুলো আগে নিয়ে আসো, যাও। যাও, যাইতেছি। যা যা বলছি সব নিয়ে আসবা। হ্যাঁ শোনো, আবার কি? ওর যে বাবু আছে না, ওর বন্ধুর আম্মা অসুস্থ, বুঝছো? দেখতে গেছিল তো, ও নাকি খালি হাতে গেছে, ওর সবাই বন্ধু বান্ধব অনেক কিছু নিয়ে গেছে। 1000 টাকা করে দিয়ে দিও, ওই যে ওর বন্ধুর মারে দেখতে যাবে, বললো যে কিছু ফল টল নিয়ে যেতে, ঠিক আছে? গেটটা লাগাই দাও। ভালো করে দিব, ভালো ইচ্ছা, আমি খরচ করি। আম্মু, আম্মু, আম্মু। এই কিরে, এত চিল্লাস কা? ছাগলের মতো ব্যা 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 করতেই থাকো সবসময়। আব্বু বলে টাকা দিয়ে গেছে। কিসের টাকা দেখেছো তোর বম্মারে? আব্বু তো বলছিল তোমার কাছে দিয়ে যাবো। আব্বু তো বলছিল দিয়া দেবো, তুই টাকা কামি করে নিয়ে আইস? হ্যাঁ, যেমন করে কইতেছ। কে টাকা নিয়ে কি তুই খাবি? সিগারেট কিনে খাবি? সে কি বললাম, সিগারেট খায়? সি কি বলো, তুই খাস না? কোনো টাকা পয়সা নাই, যা। দেওয়া এরকম করে আব্বু তো মনে হয় দিয়ে গেছে। তুই কানের নিচে দিমু, বুঝছ? যা, উঠ। তো, যা। আইসা আমার টাকা নেওয়ার জন্য, বদমাস। আইসা নেওয়ার জন্য। আরে স্যার, ভালো আছো? হ্যাঁ, কেমন আছিস তুই? ভালো আছি, বল। অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হইতাছিল না। পরে আমার হাজবেন্ডকে বললাম যে যাই ঘুরেই আসি আমি। ও কই বলতেছে দুলাভাই আসলো না? ও আম্মু, বিজনেস নিয়ে ব্যস্ত। খিদা লাগছে, খাবার দাও তো। কেমন আছিস? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ। তোরা আমি সকালে খাওয়াইলাম, হ্যাঁ, তোর বাপের সাথে বসে তো গিললি, মনে নাই? সকালে দেখো 1 পিস পাউরুটি খেয়েছি আব্বুর সাথে। আর কি খাইতে চাস তুই? হ্যাঁ, ছোটবেলা তো মার খাইছ তাই না, এখন আমার খাবার লেগে লাগছ। উঠ, উঠ, যা, সবসময় খাম খাম করে, সবসময় খাম খাম করে, বিয়াদব একটা। পরে খাবার দাও না। খাউন খাউন তোর পিছা দিয়ে যা তো, করে যা।
সবসময় খালি খাই 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 করে। তুমি সৎ মা দেখে এরকম করো আমার সাথে। বিয়াদব জানি গুন্ডকার। আর আর কইস না, সারাদিন খাম খাম করে। তো ছোট মানুষ কি করবো আর? ওই ছোট, ওটা ছোট কয়? সকালে নাকি 1 পিস পাউরুটি খেতে খিদা লাগে না? বেলা কয়টা বাজে এখন? সকালে এক প্রিপারেটি হয়ে গেছে কেসে, তুই বুঝবি না ওটা। দুলা ভাই কই? তোর দুলাভাই তো অফিসে গেছে, বলছে যে তাড়াতাড়ি চলে আসবে। এই ছেলেটার সাথে এমনই করস না? তুই ভালো হইলি না আর। কেমন করছি? দেখলামই তো কেমন করলি। আর ওটা তো শর্ট ছিল, বুঝিস না? তো সৎ হলে কি হয়েছে? ছেলে না, ছেলে দেখেই তো বিয়ে বসছিস। মাইনেই তো নিছিলি, তাহলে এখন এমন করতেছিস কেন? ওর বাবা জানে তুই যেমন করছ ওর সাথে? আর ওর বাবার সামনে কেমন এরকম করি? তোরও তো আগে একটা বিয়ে হয়েছিল, তোর সাথে তো এমন করে না। তুই এমন করস কেন? তুই আমার বোনে এরকম করতেছ? আগে সংসারটা এই কারণে করতে পারলি না, এখন এই সংসারটা খোয়াইতে চাস? তুই কি চাস না বাবা মুখ দেখাইবো কেউ রে? হ্যাঁ, আমার এইসব ভাল লাগে না। তোর 2 বিয়ে হয়েছে, এটা নিয়ে মানুষ অনেক কথা বলে বাবারে। তুই এখন আবার এমন শুরু করে দিছিস। একটু ভালো হ, বুঝছস? মায়া মহব্বত রাখিস। আচ্ছা তুই রাখ তো কথা, চল রুমে চল, ফ্রেশ হবি, খাওয়া দাওয়া করবি। আগে যেন আসতামই না তোর বাসা। আইসা বেশি কথা বলিস তুই। আমার বোনটার মানুষ হলো না, নিজে কি সুন্দর খাওয়া দাওয়া ঘুমাইতেছে, ছেলেটার খবরই নেই। বিয়ের সময় তো ছেলের বাবা সব কিছু ফয়সালা করেই নিছে, ছেলের যত্ন করতে হবে, দেখভাল করতে হবে নিজের মায়ের মতন। তখন হ্যাঁ 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 করছে। এত খারাপ আমার বোন, বলছে নিজের ছেলের মতো সব কিছুই করবো, টেক কেয়ার করবো, আর এখন মায়ের দুধ ছাড়া আর কিছুই করে না। সকালে 1 পিস রুটি খেয়েছে, এখন প্রায় 4টা 5টা বেজে গেছে। মানে নিজে খাইতে পারলেই হয়েছে। বলবো তো দুলা ভাইরে আসুক। কে যেন আসছে, তুমি খাও, আমি দেখতেছি, ঠিক আছে? আরে শোনো, খায়া চুপচাপ শুয়ে থাকো, আমি যে তোমার খাবার দিছি তোমার আম্মুরে বলার দরকার নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কখন আসছো তুমি? আমি আসছি দুপুরের দিকে। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, তুমি তো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছো। বসো। হ্যাঁ, সকাল আসছো? না দুপুরের দিকে আসছি। দুপুরে আসছো না? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তারপর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তাই না? আপনার কি অবস্থা? শরীর এই তো স্বাস্থ্য? আছি আর কি, কোনো রকম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই বাবুর সাথে দেখা হয়েছে তোমার? হ্যাঁ, আমি মাত্র খাবার দিয়ে আসলাম ওরে। খাবার দিয়ে আসলো মানে? এখন কোন টাইমের খাবার এটা? দুপুরের খাবার। দুপুরের খাবার এখন প্রায় 5টা বাজে। কেন, কারণটা কি? রান্না কি দেরি হয়েছে নাকি? দুলা ভাই, এখন আমি কি বলবো বলেন? আপনার ছেলে, নিজের ছেলের দেখভাল নিজেরই করা উচিত। আপনার এই বিষয়টা ধ্যান দেওয়া উচিত ছিল যে আপনার ছেলে কখন খায়, কখন কি করে না করে। এর আগে যখন আমি আসছিলাম তখন ওরে দেখছিলাম কত সুন্দর ছিল, আর একটু স্বাস্থ্য ভালো ছিল। এবার এসে দেখলাম পুরো সুখ হয়ে গেছে। কেমন দেখা যায় ছেলেটাকে? ঠিক মতো খাওয়া না, গোসল না, কোনো কিছু না। না না, ওর মা তো অনেক টেক কেয়ার করে। আমি, তোমার বোন কিন্তু যথেষ্টই করে ওরে, আমি যতটুকু জানি। বাচ্চা অনেক সময় তো দেখি খাবারের জন্য ওর সাথে চিল্লাচিল্লি করে। দুলা ভাই, যা আমরা দেখি তা যে সবই সত্যি এমনটা কিন্তু না। এখন আপনি আমাকে দেখতেছেন, আমি এমন। এখন আমার ভিতরে কি সেটা শুধু আমি জানি, তাই না? এখন আমার বোন বলে যে ওর সংসার বাঁচানোর জন্য, মানে ওর সাথে সাথে তাল মিলিয়ে আপনাকে বলবো যে হ্যাঁ আমার বোন অনেক ভালো, এরকম কিন্তু না। একটা কথা বলবো দুলা ভাই, বলো। মানে আমি তো দুপুরের টাইমে আসছি, হুম। বাবু মেবি আপনার সাথে সকালে 1 পিস রুটি খেয়েছে। হ্যাঁ, সকালে আমি, ওই তো প্রতিদিনই আমার সাথে একটু হালকা নাস্তা করে, তারপরে আমি যাওয়ার পর আবার পরে খাই। বাচ্চা মানুষ না, পরে ক্ষুধা লাগে। পরে আর খায় না, আপনার সাথে যতটুকু খেতে পারে অতটুকুই ওর খাবার সারাদিনের, তারপর আর ও খেতে পারে না। কারণ আমি যখন আসছি তখন প্রায় দুপুর হয়ে গেছে। তো আয়সা আমার বোনকে বললো যে আম্মু অত খিদা লাগছে, কিছু খেতে দাও। মানে আমার বোনে যে আচরণটা করছে আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। গায়ে হাত তুলছে, বলতেছে যে সারাদিনই খাওয়া লাগে, হ্যান ত্যান। এখন কি বলবো? বাবু হয়তো আপনাকে বলে না ভয়ে, কিন্তু আমি তো আমার বোনকে ভয় পাই না। ওর আচরণ যে মানে একটু খারাপ এটা আমরা সবাই জানি। আর এটা আপনাকে বলছিলামও, আব্বু আপনাকে আগে থেকেই জানে, চেনে ভালো মতন। আমার আব্বু মনে করছে আপনার সাথে বিয়ে হইলে হয়তো ভালো হয়ে যাবে,
কিন্তু এরকম কিছুই হয়নি। তোমার আপা কোথায়? নিজে সুন্দর করে খাওয়া দাওয়া ঘুমাইতেছে। হ্যাঁ রোকসানা, হ্যাঁ রোকসানা। ওরে আব্বু অনেকবার করে বুঝাই দিচ্ছে যাকে সংসারটা এর কারণে আরে ভাঙছে। ডাকতেছো কেন? ঘুমাইতেছি। তো সুন্দর ঘুমটা তুমি আমার ভেঙে দিলা। বাবু কোথায়? হয়তো খাওয়া দাওয়া করে ঘুমাইতেছি। খাওয়া দাওয়া কি একসাথে করছো? হ্যাঁ, একসাথে তো করছি। তিনজন একসাথে করছো? হ্যাঁ। তিনজন একসাথে খাবার খেয়েছি। একসাথে খাওয়া দাওয়া করছো না? হ্যাঁ হ্যাঁ। বাবু কোথায়? রুমে ঘুমাইতেছে। হ্যাঁ বাবু, বাবু। আর ওরে কেন ডাকতেছো আবার? ছোট মানুষ ঘুমাইছে। আব্বু তোর বন্ধুর আম্মুর খবর কি? আমি তো যাইনি, যাস নাই মানে? কেন যাস নাই? কিন্তু টাকাই দিয়ে যাও না। হ্যাঁ, টাকাই তো দিয়ে যাও না। টাকা কি ব্যাপার? আর ওই তো আমার কাছে টাকা চাই নাই। আর সব সময় তো আমি কাজে ব্যস্ত থাকি। আমি কি এক কাজ নিয়ে বলে থাকি? কি রে? চাইছি, ওরা আম্মা আমার মারছো। আরে তুমি মিথ্যা কথা কেন বলতেছ? আমার কাছে টাকা চাইলে আমি দিব না। এইবার চুপ কর। তুই চুপ থাকবি? লজ্জাও করে না তোর না? শোনো, আমি তোমার কিছু কথা বলি। আমি চাইলে কিন্তু তোমার গায়ে হাত তুলতে পারি বা তোমাকে বের করে দিতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমি করব না। আমি কিন্তু তোমাকে বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল। সেটা কি জানো? যে ওর একটা মা প্রয়োজন ছিল, একটা মায়ের প্রয়োজন ছিল। কারণ আমি বাইরে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমার ছেলেটাকে টেক কেয়ার করার জন্য কেউ নাই। এই জন্য একটা মা প্রয়োজন ছিল ওর, যার জন্য আমি বিয়ে করছিলাম। আমি চাইলে বিয়ে না করলেও পারতাম। শারীরিক চাহিদা মেটানোর জন্য কিন্তু আমি বিয়ে করি নাই। আমি বিয়ে করছি শুধু আমার ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করা। আমার ছেলেটাকে দেখার মতো কেউ নাই। ওর বয়সী ছেলেরা যখন মা বাবার সাথে বের হয় না, তাকায় থাকে। আমি কয়েকদিন জিনিসটা ফলো করছি। আমি যখনই ওর নিয়ে বাইরে গেছি, ও যখনই দেখছি যে ও কোনো ছেলের দিকে তাকাইছে, ওর বাবা মায়ের সাথে হাঁটতেছে, ওর চেহারার মধ্যে একটা কান্না কান্না ভাব এসে গেছে। আর তোমার পরিবারের সাথে আমি সব A to Z ভাইঙা তারপর আমি তোমার বিয়ে করছি। তোমার সাথে কিন্তু আমি আলাপ করছি, তোমার সাথে আলোচনা করছি আমি, একদিন না কয়েকদিন। তুমি কি বলছো? যে এটা তোমার ছেলে মানে আমার ছেলে, প্রয়োজন আমি সন্তান নেব না, কোনোদিন সৎ মা আমি এটাকে বুঝতে দেব না। পৃথিবীতে সব সৎ মা একরকম হয় না। আমি মানি সৎ মায়ের একটু খারাপ থাকে, কিন্তু সব সৎ মা না। আর তোমার উপর আমার অনেক বিশ্বাস ছিল, অনেক আস্থা ছিল, যার জন্য তোমাকে বিয়েটা করছিলাম। আর তুমি কি করছো আমি প্রায় সময় দেখি, কিন্তু তারপর আমি তোমাকে কখনো কোনো সময় কিছু বলি নাই। কেন বলি নাই জানো? যে একটা সময় হয়তো তুমি ঠিক হয়ে যাবা। কিন্তু দিন দিন তোমার নির্যাতনের মাত্রা শুধু বাড়তেছে। তোমারই মায়ের পেটের বোন দেখো তো, ওর মন মানসিকতা চিন্তা চেতনা সব কিছু ভিন্ন। কেন এরকম করো? তোমার পেটের সন্তান হলে তুমি পারতা এটা করতে? বলো বলো, পারতা? ওকে তোমার সন্তানের মতো না? ওর চেহারার দিকে তাকাইলে তোমার মায়া হয় না? যে ছেলেটার মা নাই দুনিয়াতে, আমি ওর মায়ের অভাবটা পূরণ করি। তোমার মনের ভিতরে কি এরকম একটা ফিলিংস আসে না? তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতরে তুমি গাইতে রাখবা যে তুমি সৎ মা, ততক্ষণ পর্যন্ত ওরে আপন করে নিতে পারবা না। যখনই তোমার মনের ভিতরে এই জিনিসটা জায়গা দিবা যেটা সৎ না, ওর মা আছে এবং ওর মা আমি, এবং ওর মা হিসেবেই আমি যতকাল বাঁচি মা হিসেবেই বাঁচবো, তাহলে দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি তারপরও তুমি ব্যর্থ হয়ে যাও, তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা ছিন্ন করে দিতে হবে। আমার তোমাকে ডিভোর্স দেওয়ার মতো চিন্তা ভাবনা করতে হবে। এখন তুমি সিদ্ধান্ত নাও কোনটা করবা। না, তুমি ঠিক কথাই বলছো। আমার আসলে ভুল হয়েছে ওর সাথে খারাপ ব্যবহার করাটা। আর আমার বোন না আসলে তো আমি বুঝতেই পারতাম না। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আর এরকম করো না, ঠিক আছে? আল্লাহ পাক কি বলছে জানো? যে এতিম অসহায়ের মাথায় হাত রাখে, আমি আল্লাহ তার মাথায় হাত রাখি। তুমি ওরে নিজের সন্তানের মতো করে টেক কেয়ার করো, দেখবাই যে
তোমার মনের ভিতরে অনেক ভালো লাগবে, অনেক শান্তি লাগবে। ঠিক আছে? আমি নিজেও বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করছি। বাবু আয় তোর আমি নিজে হাতে খাওয়াই দেবো। না, তুমি ঘুমায় যাওয়ার পরে খালামণি আমার নিজে হাতে খাওয়াই দিছে। আমি তো আর তোর মতো না যে নিজে খেয়ে ঘুমায় থাকবো। আমার আর শরম দিস না, ঠিক আছে? আমার ভুল আমি বুঝতে পারছি। দেখছো, হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না। একই পরিবারে একই মায়ের গর্ভে জন্ম নিয়েছে 2টা বোন, 2টা বোনের চিন্তা ভাবনা 2 রকম। ওর মতো হওয়ার চেষ্টা করো। যাই ঠিক হোক আছে? দুলা ভাই, আমার বোন যেহেতু ভুল বুঝতেই পারছে, আরেকটা সুযোগ দেন, আশা করি ভালো হয়ে যাবে। আর হবে? না আমি আর ভুল করবো না। মন থাকবে। চলো ভিতরে আসো, আমরা সবাই একসাথে নাস্তা করি। আয় বাবু আয়। আচ্ছা